বন্ধুরা, আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে পেটটা টিপে ধরে দীর্ঘশ্বাস ফেলে ভাবছেন এই পেটটা গেলেই বোধহয় জীবনটা ঠিক হয়ে যেত? জিমে যাচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন, ভাত চিনি সব ছেড়ে দিলেন, অথচ 3 মাস পর মেপে দেখলেন ওজন 2 কেজি কমলেও পেট সেই জায়গায় রয়েছে। মনে হচ্ছে যেন পেটের চর্বিগুলো আপনার সাথে আঠার মতো লেগে থাকার কসম খেয়েছে। কেন এমন হয়? কেন শরীর আপনার সাথে বেইমানি করছে? আজকের এই ভিডিওতে মাস্টার ক্লাসে আমরা জানাবো পেটের চর্বি সেই ডার্ক সিক্রেট যা জিম আপনাকে বলবে না। এখানে যেমন থাকবে কড়া মেডিকেল সায়েন্স, তেমনি থাকবে 1400 বছর আগে সেই সুন্নাহ আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করেছে। মাঝপথে ভিডিও ছেড়ে দিলে আপনি সেই ভুলটাই করবেন যা গত 3 মাস ধরে করছেন। আর হ্যাঁ, ভিডিওর শেষে এমন একটা খাবারের কথা বলবো যা আপনি রোজ খাচ্ছেন, কিন্তু সেটাই আপনার লিভারকে চর্বির গুদাম বানাচ্ছে। চলুন শুরু করা যাক। প্রথমে একটা ধাক্কা দিই। আপনি যেটাকে শুধু ভুঁড়ি ভাবছেন, মেডিকেল সায়েন্স তাকে বলে এন্ডোক্রাইন অর্গান। আমাদের শরীরে 2 ধরনের চর্বি থাকে। নাম্বার 1, যেটা আপনি আঙুল দিয়ে চিমটি কেটে ধরতে পারেন। এটা দেখতে খারাপ, কিন্তু আপনার লিভার পচিয়ে দেয় না। নাম্বার 2, ভিসারাল ফ্যাট। এটা আসল ভিলেন। এটি আপনার লিভার, হার্ট, প্যানক্রিয়াস আর অন্ত্রের চারপাশে অষ্টেপৃষ্ঠ লেগে থাকে। একে বলা হয় অ্যাক্টিভ ফ্যাট। কেন? কারণ এটি আপনার শরীরে অবতরণ বিষাক্ত প্রোটিন আর হরমোন ছাড়ে। ইসলামের দৃষ্টিভঙ্গি, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পেটের উপরের দিকে মেদ থাকতেও অপছন্দ করতেন। কেন জানতেন? কারণ এই ভিসারাল ফ্যাট মানুষকে অলস করে দেয় এবং ইবাদত বিঘ্ন ঘটায়। বিজ্ঞান বলেছে এই ফ্যাট আপনার মস্তিষ্কে সংকেত পাঠায়, আরও খাও, আরও ঘুমাও। এটি শুধু চর্বি নয়, এটি একটি জীবন্ত বিষ। এখন আসা যাক সেই প্রশ্নে, আমি তো কম খাই, তাও কেন পেট কমে না? প্রিয় ভাই বোনেরা শোনেন, আপনি হয়তো পরিমাণে কম খাচ্ছেন, কিন্তু যা খাচ্ছেন তা কি ইনসুলিনকে উস্কে দিচ্ছেন না? আপনি ভাত কমালেন, কিন্তু চায়ের 2 চামচ চিনি খাচ্ছেন, বিস্কুট খাচ্ছেন, অথবা ভাবছেন আজকে একটু মিষ্টি খেলে কিছুই হবে না। যখনই চিনি বা সাদা স্ক্রাব খাচ্ছেন, প্যানক্রিয়াস থেকে বের হচ্ছে ইনসুলিন। ইনসুলিন যাচ্ছে শরীরের স্টোরেজ মাস্টার। যতক্ষণ রক্তে ইনসুলিন বেশি থাকবে, আপনার শরীরের 1 গ্রাম চর্বিও পড়বে না। আরেকটা হরমোন হলো কর্টিসল। আপনি রাতে 2টা পর্যন্ত মোবাইল ব্যবহার করছেন, শরীর ভাবছে আপনি কোনো বিপদে আছেন। সে স্ট্রেস হরমোন কর্টিসল রিলিজ করছে। এই কর্টিসল আপনার সারা শরীরের চর্বি এনে পেটে জমা করে। একে বলা হয় স্ট্রেস বলি। আপনি জিমে গিয়ে 1 ঘন্টায় দৌড়াচ্ছেন, কিন্তু রাতে 5 ঘন্টা ঘুমাচ্ছেন। আপনার পরিশ্রম 0, কারণ আপনার শরীর এখন চর্বি পোড়ানোর মুডেই নেই। সবচেয়ে বড় ভুল, আপনি ভাবছেন পেটের ব্যায়াম করলে পেটের চর্বি কমবে। এটা ইন্টারনেটের সবচেয়ে বড় মিথ্যা। বিজ্ঞান বলে পোস্ট রিডাকশন বলে কিছুই নেই। আপনি যদি পেটের চর্বি কমাতে চান, তবে আপনাকে পুরো শরীরে চর্বি কমাতে হবে। পেটের চর্বি হলো ফার্স্ট অন লাস্ট অফ, অর্থাৎ এটি সবার আগে আসে এবং সবার শেষে যায়। এখানেই আসে ধৈর্যের বা সবর এই পরীক্ষা। আপনি হয়তো 10 কেজি ওজন কমিয়েছেন, হাত পা শুকিয়ে গেছে, কিন্তু পেট কমছে না দেখে ব্যায়াম ছেড়ে দিলেন। ঠিক তখনই আপনার জেতা উচিত ছিল, কারণ শরীর যখন হাত পায়ে চর্বি শেষ করে ফেলে, তখনই সে পেটের সেই রেজিস্ট্যান্ট চর্বিতে হাত দেয়। আপনি শেষ মুহূর্তে হাল ছেড়ে দিচ্ছেন। তাহলে সমাধান কি? চলুন বিজ্ঞান আর সুন্নাহে এক করি। নাম্বার 1, খাবার নিয়ম। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন পেটের 1/3 খাবার, 1/3 পানি আর 1/3 বাতাসের জন্য রাখতে। মেডিকেল সায়েন্স এখন বলেছে 80% ফুল হওয়ার আগেই খাওয়া বন্ধ করতে। এতে মেটাবলিজম ফাস্ট হয়। নাম্বার 2, ইন্টারমিটেন্ট ফাস্টিং বনাম সুন্নতি রোজা। আপনি যদি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখেন, আপনার ইনসুলিন লেভেল নিচে নেমে যায় এবং শরীর বাধ্য হয় পেটে জমানো চর্বি থেকে শক্তি নিতে। একে সায়েন্স বলে মেটাবলিক সুইচ। নাম্বার 3, প্রোটিন ও ফাইবার। আপনার থালায় ভাতের চেয়ে সবজি আর প্রোটিন, মাছ, মাংস, ডিম বেশি থাকতে হবে। ফাইবার চর্বিতে রক্ত মিশতে বাধা দেয়। নাম্বার 4, ঘুমের দাওয়ায়। রাত 10টার মধ্যে ঘুমানো সুন্নাহ, আর এই 10টা থেকে 2টার মধ্যে শরীর সবচেয়ে বেশি চর্বি পোড়ানোর হরমোন তৈরি করে। নাম্বার 5, পানির ম্যাজিক। দাঁড়িয়ে পানি পান করবেন না, বসে ধীরে স্থিরে পানি পান করলে
তা হজমে সাহায্য করে এবং অহেতুক খিদে কমায়। ভিডিওর শুরুতে বলেছিলাম একটা খাবারের কথা যা আমরা রোজ খাই, সেটা হলো ফ্রুক্টোজ বা প্রসেসড চিনি। কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত জুস ও অতিরিক্ত মিষ্টি ফল আপনার লিভারকে সরাসরি চর্বিতে রূপান্তরিত করে। এটি আপনার পেটের চর্বি প্রধান জ্বালানি। আজই এটি বন্ধ করুন। পেটের চর্বি কমানো কোনো ম্যাজিক নয়, এটি একটা যুদ্ধ। আপনার নিজের অলসতা আর জিহ্বার স্বাদের বিরুদ্ধে যুদ্ধ করুন। বিজ্ঞান পথ দেখাবে, আর সুন্নাহ আপনাকে সেই পথে টিকে থাকার শক্তি দেবে। আপনি যদি আজ থেকে এই নিয়মগুলো মানার প্রতিজ্ঞা করেন, কমেন্টে লিখুন আমি পারবো। ভিডিওটি যদি একজন মানুষও সচেতন হয়, আমার কাজ সফল। পরের ভিডিওতে বলবো খালি পেটে পানি খেলে আসলে কি হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার হয়তো কারো সুস্থ হওয়ার কারণ হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।